টেকনিক্যাল অ্যানালাইসিস কোর্সের চতুর্থ এপিসোডে আপনাদের স্বাগত জানাই। এর আগের এপিসোডগুলিতে আপনারা ক্যান্ডেলস্টিক্স, সাপোর্ট রেজিস্ট্যান্স এবং মুভিং অ্যাভারেজের ব্যাপারে জেনেছেন। এই এপিসোডে আপনারা জানবেন বোলিঙ্গার ব্যান্ডের ব্যাপারে। বোলিঙ্গার ব্যান্ড কিভাবে ইউজ করা হয় এবং এর সেটিংসগুলো কীরকম থাকে এবং কিভাবে এই বোলিঙ্গার ব্যান্ড ইউজ করে আপনি কোনো শেয়ার কিনতে বা বিক্রি করতে পারবেন, আজ সেটা নিয়েই আলোচনা। নমস্কার বন্ধুরা, আমি সুমন, শুরু করছি সহজে শেয়ার। তো বোলিঙ্গার ব্যান্ড, এই কনসেপ্টটার আবিষ্কর্তা হচ্ছেন জন বোলিঙ্গার। তিনি 1980 সালে এই কনসেপ্টটার আবিষ্কার করেন এবং এই বোলিঙ্গার ব্যান্ড ইউজ করে বিভিন্ন শেয়ারের মুভমেন্ট বোঝা যায়। সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে বোলিঙ্গার ব্যান্ড অত্যন্ত একটি কার্যকরী টেকনিক্যাল ইন্ডিকেটর। তো বোলিঙ্গার ব্যান্ডের কনসেপ্টের ব্যাপারে যাওয়ার আগে বলে রাখি, যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই টেকনিক্যাল অ্যানালাইসিস কোর্সের বাকি ভিডিওগুলো দিলেই আপনি তার নোটিফিকেশান সবার প্রথম পেয়ে যান। তো ভালো করে বোলিঙ্গার ব্যান্ডটা জানার জন্য আমরা স্ক্রিনে চলে যাব। তো বোলিঙ্গার ব্যান্ডের ব্যাপারে জানার জন্য সবার প্রথমে আমাদেরকে ট্রেডিং ভিউ ওয়েবসাইটে যেতে হবে এবং সেখান থেকে আমরা কোনো একটা শেয়ার খুলে নেব। ধরা যাক আইটিসি শেয়ারটা আমরা এখানে খুলেছি এবং এখানে বোলিঙ্গার ব্যান্ড পাওয়ার জন্য আপনাকে অবশ্যই ইন্ডিকেটার্সে যেতে হবে। সেখানে বোলিঙ্গার ব্যান্ড আপনি টাইপ করলেই আপনি বোলিঙ্গার ব্যান্ডের যে অপশান সেটা পেয়ে যাবেন। আপনি এই বোলিঙ্গার ব্যান্ডটাকে সিলেক্ট করবেন, আর সিলেক্ট করা আছে অলরেডি, তাই এখানে গিয়ে আমি সেটিংসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি সেটিংস করতে হবে। সেটিংসে গিয়ে আপনার যে ইনপুটসে খুব একটা পরিবর্তন কোনোই করতে হবে না, আমি তাও দেখিয়ে দিচ্ছি। আপনার লেন্থ 20 রাখবেন আপনি, এবং আপনার যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন রয়েছে এই অংশটা এটাকে 2 রাখতে হবে, এবং বেসিক যে মুভিং অ্যাভারেজ এটা SMA অর্থাৎ সিম্পল মুভিং অ্যাভারেজ রাখতে হবে। বাকি এই আপনি যে কালার্সগুলো আছে সেগুলো আপনার পছন্দ অনুযায়ী আপনি সিলেক্ট করতে পারেন। এখানে আমি ইয়েলো সিলেক্ট করে নিচ্ছি, এটা সিলেক্ট করে ওকে করে দিচ্ছি। অনেকের প্রশ্ন আসতে পারে যে মুভিং অ্যাভারেজ 20 মুভিং অ্যাভারেজ এবং বোলিঙ্গার ব্যান্ডের মধ্যে তফাৎটা কি। তো মুভিং অ্যাভারেজটা এখানে বেসিক কনসেপ্ট যেটা থাকে সেটাই আছে, অর্থাৎ 20 মুভিং অ্যাভারেজ। আপনারা যে ইয়েলো লাইনটা দেখছেন এটা হচ্ছে সিম্পল 20 ডেজ মুভিং অ্যাভারেজ। এরপর ওপরের দিকে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 20 ডেজের মধ্যে সেই শেয়ারটার হায়েস্ট যে পয়েন্টে গেছে এবং লোয়েস্ট যে পয়েন্টে গেছে সেই দুটো 2% স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করে এই ব্যান্ডটাকে তৈরি করা হয়ে থাকে এবং কোনো শেয়ারের দাম এই ব্যান্ডের মধ্যেই ঘোরাফেরা করে থাকে। এবার আপনারা যদি এই ব্যান্ডটাকে ভালো করে দেখেন, আমি যদি একটু বড় করি ব্যাপারটা, তাহলে দেখতে পাচ্ছেন যে এই আপার ব্যান্ডটাকে যখন কোনো শেয়ারের দামটা যখন ভেঙেছে বা উপর দিকে ক্রস করেছে, এরপরই আপনারা দেখতে পাচ্ছেন যে দামটা নিচের দিকে এসেছে এবং নিচের দিকে এসে যখন দামটা এই জায়গায় দেখতে পাচ্ছেন একবার দামটা ক্রস করেছে, তো সেখান থেকেও দামটা আবার নিচ থেকে ওপর দিকে গেছে এবং ওপর দিকে আবার এখানে দেখতে পাচ্ছেন দামটা ক্রস করেছে এবং তার ফলে দামটা নিচের দিকে এসেছে। তো সুইংয়ের ক্ষেত্রে বোলিঙ্গার ব্যান্ড অত্যন্ত ভালোভাবে কাজ করে থাকে। আপনি যদি একটা সুইং 10 দিন 15 দিনের একটা যদি সুইং ট্রেড করতে চান কোনো শেয়ারের উপরে, তো আপনি এই বোলিঙ্গার ব্যান্ড ইউজ করে সেটা করতে পারেন। বা ইন্ট্রাডে করার জন্য আপনাকে এই যে আমি যেটা ডে সিলেক্ট করে রেখেছি ক্যান্ডেলস্টিক্সের পরিমাণটা, সেটা আপনি 5 মিনিট 15 মিনিট করতে পারেন। তার ফলে আপনি ইন্ট্রাডেতেও এর মাধ্যমে ট্রেড নিতে পারবেন। এবারে বোলিঙ্গার ব্যান্ড কি সবসময় কাজ করে না? সবসময় কোনো ইন্ডিকেটর বা কোনো কিছুই শেয়ার মার্কেটে কাজ করে না। সবই শেয়ার মার্কেটে একটা প্রবাবিলিটির উপরে কাজ করে থাকে। টেকনিক্যাল অ্যানালাইসিস একটা প্রবাবিলিটি, দাম যেরকম যায় সেটার উপর নির্ভর করে বোলিঙ্গার ব্যান্ডটা তৈরি হয়। এটা নয় যে বোলিঙ্গার ব্যান্ডটা আগে তৈরি হয় তারপরে দামটা তৈরি হয়, এমন নয়। অনেকের এই মিসকনসেপশন থাকে যে প্রথমে ব্যান্ডটা বোধহয় তৈরি হয়ে থাকে তারপর দামগুলো সেই অনুযায়ী হতে থাকে, কিন্তু না, দাম সবসময় দামটার পরে ব্যান্ডটা তৈরি হয়ে থাকে। যেমন এখানে দেখতে পাচ্ছেন লাস্ট যে জায়গাটায় আপনারা দেখতে পাচ্ছেন ব্যান্ডটাকে দামটা ক্রস করেছে, এখানে যদিও ব্যান্ডটা অত্যন্ত কাছাকাছি চলে এসছে, তো এখানে ট্রেড হয়তো সেভাবে নেওয়া সম্ভব নয়, কিন্তু তাও আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দামটাকে ক্রস করেছে, ব্যান্ডটার উপরে রয়েছে দামটা, এবং এখান থেকে অবভিয়াসলি আপনারা বিক্রি করতে পারেন এবং বিক্রি করার পরে দামটা নিচের দিকে আসতে পারে। কিন্তু যেহেতু এখানে ব্যান্ডটা ছোট রয়েছে তাই সেই রিস্কটা নেওয়া সেটা একটু বড় রিস্কের ব্যাপার হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যান্ডটা তৈরি হয়ে নেই, ব্যান্ডটা তৈরি এর পর হবে, অর্থাৎ দামের সাথে সাথে ব্যান্ডটা তৈরি হতে থাকে।
তাই পিছনের দিকে যে অ্যানালাইসিসগুলো সেগুলো করা অত্যন্ত সহজ, কিন্তু পরের যে অ্যানালাইসিসগুলো যেগুলো পরে হবে সেগুলো অবভিয়াসলি কঠিন ব্যাপার। তাই সবসময় ট্রেড করার সময় আপনারা স্টপ লস দিয়ে ট্রেড করবেন। স্টপ লস আমি আগেও বলেছি কীভাবে স্টপ লস দিতে হয়। আপনি যে ক্যান্ডেলে এন্ট্রি নিচ্ছেন তার আগের যে ক্যান্ডেল তার লোটাকে সবসময় স্টপ লস দিয়ে আপনি সেই শেয়ারটা কিনবেন। এই ছিল বোলিঙ্গার ব্যান্ড নিয়ে আজকের ভিডিও। এটা একটা বোলিঙ্গার ব্যান্ডের ব্যাপারে একদমই বেসিক কনসেপ্ট। এর আরও অ্যাডভান্স ব্যাপার আছে, সেগুলো নিয়েও পরের ভিডিওতে আলোচনা হবে। আস্তে আস্তে যেভাবে আমরা টেকনিক্যাল কোর্সটাতে এগোবো আমরা এর ব্যাপারে আরও ডিটেলসে যাওয়ার চেষ্টা করব। তো যারা এ ধরনের ভিডিও পেতে আগ্রহী তাদের সঙ্গে এই ভিডিওটাকে শেয়ার করুন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানান এবং ভিডিওটিকে লাইক করুন, এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।